হাড় কাঁপানো শীতে তাজা রসের খোঁজে মানুষের ভিড়, চাহিদার সঙ্গে বাড়ছে দাম। সাব্বির হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি। ভোর হতে না হতেই খেজুরের রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়নের দারপাড়া গ্রামের গাছিরা। আমার 7টা গাছ আছে। প্রতিদিন ব্যক্তির মাঝে দেই না, কিছুদিন গ্যাপ দিয়ে দিই, কারণ গ্যাপ দিয়ে দিলে রসটা মিষ্টি হয়। আবার মনে করেন যে সুন্দর করে ডাকতে হয়, যার থেকে বাদুর না বসে, জিনিসটা খায় যার থেকে মানুষ উপকার পায়। আমরা ময়মনসিংহ নান্দাইল চৌরাস্তা থেকে আসছি। আমাদের এখানে খেজুরের রস পাওয়া যায় না, এই জন্যই আমরা এখানে এত দূরে রস খেতে আসলাম। আমার কিছু বন্ধু আমাদেরকে নিয়ে আসলাম রস খেতে আর কি। বাসার জন্য নিয়ে গেলাম, আমাদের খুব ভালো লাগছে। টাটকা রসের স্বাদ নিতে হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে ভোরেই বাগানে ছুটে আসেন রসপ্রেমীরা। শীত এলেই পাকুন্দিয়ায় শুরু হয় খেজুরের রস সংগ্রহের এই উৎসব। বর্তমানে খেজুর গাছের সংখ্যা কমে গেলেও রসের চাহিদা বেড়েছে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দামও। বর্তমানে প্রতি লিটার খেজুরের রস বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। সকাল 15 পর থেকে শুরু করি সকাল 9টা পর্যন্ত এটা থাকে আর কি। নিপা ভাইরাস থেকে মানুষ মুক্ত থাকতে পারে, এই আমরা অনেক সুন্দরভাবে রস বিক্রি করে থাকি। কুয়াশা বেশি থাকার কারণে এখন আবার রসের দামটা মোটামুটি বেশি। এই কারণে দেখা যাচ্ছে যে লোক যারা একবার আসে, যদি আবার বন্ধু বান্ধব নিয়ে আসে হয়তো, কিন্তু সবসময় তো আসে না, কারণ আজকে কুয়াশা বেশি। আর ইদানিং 2 সপ্তাহ যাবৎ কুয়াশা বেশি থাকার কারণে মানুষ খুবই কম। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেক সময় পর্যাপ্ত রস পাওয়া যাচ্ছে না। সরেজমিনে দেখা যায়, ভোরের আলো ফুটতে না ফুটতেই 20 থেকে 30 বছর বয়সী শতাধিক যুবক মোটরসাইকেল, সিএনজি ও অটোরিকশা যোগে খেজুরের রস খেতে ও নিতে ভিড় জমিয়েছেন। কয়েকদিন ধরেই ময়মনসিংহ, নান্দাইল, গাজীপুর, কাপাসিয়া ও ভৈরব সহ বিভিন্ন এলাকা থেকে রসপ্রেমীরা এখানে আসছেন। কেউ প্রথমবার, কেউ একাধিকবার এসেছেন। লাইনে দাঁড়িয়ে তারা তাজা খেজুরের রস পান করছেন। তবে খেজুর গাছ কম থাকায় অনেকেই রস না পেয়ে ফিরে যাচ্ছেন। গাছিরা জানান, ভোরবেলাতেই খেজুরের রসের স্বাদ সবচেয়ে ভালো থাকে, এজন্য রাতেই গাছ প্রস্তুত করে ভোরে রস সংগ্রহ করা হয়। তো রস কম নামে, তাই রসের দামটা একটু বেশি। সবাই খাই, আবার কেউ বাসার জন্য নিয়ে যা। আমি বুড়ে ঢাকা থেকে আসছি খেজুরের রস খাওয়ার জন্য। ঢাকাতে তো ওইরকম অরিজিনাল রসটা পাওয়া যায় না, তাই আর কি এখানে অরিজিনাল রসের জন্য আসলাম। তবে রসটা ভালোই লাগলো। কিছু রস নিয়ে যাচ্ছি ফ্যামিলির জন্য, বাসায় খাবে ওরা। ওই তুলনায় রসের দামটা একটু বেশি আর কি। খেজুর গাছের ডালপালা পরিষ্কার করে ডগার দিকের কাণ্ড চেঁচে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি চোঙ বসানো হয়। সেই চোঙের নিচে ঝুলিয়ে দেওয়া মাটির হাঁড়ি বা কলসিতে ফোঁটা ফোঁটা রস জমা হয়। একজন গাছি দৈনিক করে 20 থেকে 25 লিটার রস সংগ্রহ করেন। আগে ভাই আমরাই বেচি 10 টাকা গ্যালাস, পরে বেচি 20 টাকা গ্যালাস, এখন আস্তে আস্তে 50 টাকা গ্যালাস হয়েছে। পরে 1 টাকা ছাটাইতে গেলে আমরা 3000 টাকার মতো কষ্ট হয়, যার কারণে আমরা এখন 50 টাকা গ্যালাস বিক্রি করি। প্রথম 200 টাকা বেচি, এখন 150 টাকা বেতন লাগে, 160 টাকা বেতন লাগে। যেহেতু অনেক পুরাতন লোক আসে, 150 টাকা নিয়ে সবাই বেছে, আমরাও এটা তো কেউ দূর করে এত রাখতেছে না। খেজুরের রসে যেন বাদুড়ের মাধ্যমে নিপা ভাইরাস সংক্রমণ না হয়, এই বিষয়ে সতর্কতার কথা জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া সহ আরো কয়েকটি উপজেলায় পর্যাপ্ত পরিমাণে খেজুরের রস হারভেস্ট করা হয়। এই খেজুরের রস নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে পাইকাররা আসে এবং খেজুরের রস নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে। খেজুরের রসে নিপা ভাইরাসের যাতে আক্রমণ না হয়, সেজন্য গাছিদেরকে বাদুড় যেন সেই রসের হাড়িতে বা হাড়ির কাছাকাছি আসতে না পারে, সেজন্য প্রোটেকশন যাতে গাছিরা দেয়, তার ব্যাপারে আমরা কৃষকদেরকে বা গাছিদেরকে উৎসাহিত করি। একই সাথে জনগণ যারা খেজুরের রস খায় তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যেন গরম করার পরে ঠান্ডা করে তারপরে খেজুর রসটা খায়। যেহেতু খেজুর রসের চাহিদা বেশি, খেজুর গাছ রোপণ করলে চাষিরা এখান থেকে আরো বেশি পরিমাণে রস হারভেস্ট করতে পারবে। পাকুন্দিয়া উপজেলার নারান্দি ও হোসেন্দি ইউনিয়নের প্রায় 85টি খেজুর গাছ থেকে প্রতিদিন সংগ্রহ হচ্ছে প্রায় 230 কেজি খেজুরের রস। অনেক মজা করে এনজয় করে রস খেলাম, কিন্তু রসের দামটা আগের থেকে অনেক বেশি। সকালে শীতে ভোরের কুয়াশার মধ্যে অনেক দূর থেকে কষ্ট করে বন্ধু বান্ধব মিলে সবাই কাটি খেজুরের রস খেতে আসছি। আসলে শহরে ওই রকম রস কাটিরা পাওয়া যায় না, তাই আমরা গাছ থেকে সরাসরি ভালো রস খাওয়ার জন্য সবাই মিলে আসলাম। শীতের এই মৌসুমে খেজুরের রস শুধু বেচা কেনার মাধ্যম নয়, বরং গ্রামীণ ঐতিহ্য ও জীবনযাত্রার এক জীবন্ত চিত্র হয়ে উঠেছে এই অঞ্চল।